বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাইতে পারে মিয়া। হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে, সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে। শেখ হাসিনা লাস্টে বিতর্কিত হয়েছে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোফাইল আহমেদ, আমির হোসেন আমো, আশাদুজ্জামান নূর, জিল্লুর রহমানের কাছে তারেক রহমান কোন রাজনীতিবিদ? ইতিহাস সব সময় সত্যের সাক্ষ্যতা বহন করে, ইতিহাস কখনো ছাপাবাজের পক্ষে ওই যে ছাপাই গায় না। তারেক রহমান তিনি আসলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়াউর রহমানের ছেলে হিসেবে। তারেক রহমান এমন কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন। এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি, ভাই শেষবারের মতো আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে। এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দুদু ফাঁস করে কিনা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে যে বাবা 171 জামাত, বিএনপি 13, কোথায় লুকাবেন মুখ ভাই? সেই সময় আসতেছে হারিকেন এবং ঘূর্ণিঝড়ের মধ্যে। শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিব, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এমন সুনামির ঢেউ উঠবে, কয়েকশো ফুট উপরে লাফাবে সেই ঢেউর নিচে বিএনপি সহ সকল খুচরা রাজনীতিবিদ দলের নেতারা হাবুডুবু খাবেন এবং আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না, তারা টেকনিকে খেলে জামাত। তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করে সারবে ইনশাআল্লাহ।